সামনে রোজার ঈদে মুক্তি পেতে চলেছে 10 থেকে 12টি সিনেমা, যার মধ্যে আলোচনার শীর্ষে রয়েছে সেরা 5টি সিনেমা। কিন্তু এই 5টি সিনেমার মধ্য থেকে কোন সিনেমাটা প্রমোশন, কন্টেন্ট এবং হাইপের দিকে এগিয়ে আছে, আজকের ভিডিওতে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো, তাই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন এবার ভিডিও শুরু করি। এই তালিকায় 5 নম্বরে আছে প্রেসার কুকার। প্রেসার বাড়াচ্ছি স্যার। সিনেমাটা নিয়ে অডিয়েন্সের আগ্রহের একমাত্র কারণ ডিরেক্টর রায়হান রাফি, যিনি তার ক্যারিয়ারের শুরু থেকে নিয়ে এখনো পর্যন্ত কোনো ফ্লপ সিনেমা দেন নাই। সিনেমাটার মধ্যে কোনো হিরো ক্যারেক্টার দেখা যাবে না, বরং 4 জন নারীকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই সিনেমার গল্প। যদিও সিনেমাটায় একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে, কিন্তু সেটা অন্য ব্যাপার। ইতিমধ্যে সিনেমাটা রিলিজ করা টিজার অডিয়েন্স থেকে পজিটিভ রেসপন্স পেয়েছে। তাছাড়া রায়হান রাফি যেহেতু এই সিনেমার সাথে আছেন, তাহলে অবভিয়াসলি এটা একটা কোয়ালিটিফুল সিনেমা হবে। সিনেমাটা সেন্সর থেকে এ সার্টিফিকেট পেয়েছে, অর্থাৎ 18 বছরের নিচে কেউ এই সিনেমা হলে দেখতে পারবে না। তাহলে তো বুঝতে পারছেন সিনেমাটার গল্পের সাসপেন্স, অ্যাডাল্ট এলিমেন্টস ভরপুর থাকবে। তো রায়হান রাফি তার প্রেসার কুকারে কি পাকিয়েছে সেটা দেখার জন্য অডিয়েন্স ইতিমধ্যে এক্সাইটেড। 4 নম্বর পজিশনে আছে বনলতা এক্সপ্রেস। আমার ছেলের চেহারা দেখে কিন্তু বোঝা যায় আসলে সে একটা হার্ড বচ্চা। এই সিনেমাটা নিয়েও মানুষের আগ্রহের অন্যতম কারণ এই সিনেমার ডিরেক্টর গত কোরবানির ঈদে উৎসবের মতন ব্লকবাস্টার সিনেমা দিয়েছিলেন এবং সিনেমাটা ফ্যামিলি অডিয়েন্স ওয়ান কাইন্ড অফ উৎসবের মতোই সেলিব্রেট করেছিল। এবারও তানিম নূর নিয়ে আসছেন বনলতা এক্সপ্রেস, যেটা একটা পিওর ফ্যামিলি এন্টারটেনমেন্ট সিনেমা বোঝাই যাচ্ছে। সিনেমাটা হুমায়ুন আহমেদের গল্প অবলম্বনে নির্মাণ করা হচ্ছে, যেখানে একজাক তারকাদের অভিনয় করতে দেখা যাবে। তাছাড়া এই ঈদে প্রমোশনের দিক থেকে এই সিনেমাটা সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। সিনেমাটার ডেলিভার করা কন্টেন্ট, টিজার, ট্রেলার, গান প্রত্যেকটাই বেশ প্রমিজিং ছিল। 3 নম্বর পজিশনে আছে দম। ফার্স্ট লুক পোস্টার নিয়ে মিক্সড টু পজিটিভ রিঅ্যাকশন মানুষের মধ্যে দেখা গেলেও দম সিনেমা রিলিজ করা টিজার অডিয়েন্সের মাঝে তুমুল এক্সাইটমেন্ট তৈরি করেছে এবং গতকালকে রিলিজ করা ট্রেলার সে এক্সাইটমেন্টের পারদটাকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে। টিজার এবং ট্রেলার দুইটাতেই যে ভিজুয়াল, ফ্রেম, সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং দেখানো হয়েছে তা দেখে মনে হচ্ছে না এটা একটা বাংলাদেশি সিনেমা। তাছাড়া আফরান নিশো দম সিনেমার মাধ্যমে তার অভিনয় দক্ষতাকে পিক লেভেলে প্রেজেন্ট করতে যাচ্ছে। শুধু আফরান নিশোর অভিনয় কিংবা ওয়ার্ল্ড ক্লাস লেভেলের বিএফএক্স নয়, সিনেমাটার মধ্যে ভালো একটা গল্প, বেশ কিছু অ্যাকশন, সাসপেন্স এবং চমৎকার অ্যাডভেঞ্চার দেখানো হবে, যেরকম এক্সপিরিয়েন্স ইতিমধ্যে কোনো বাংলা সিনেমা দিতে পারে নাই। ওভারঅল এটা ইজিলি বলা যায় দম একটা ফুল প্যাকেজ সিনেমা। তাছাড়া দম সিনেমার প্রত্যেকটা কন্টেন্ট অডিয়েন্স মহলে বেশ প্রশংসিত হয়েছে। অন্যদিকে রাক্ষস। ঈদে রিলিজ পেতে যাওয়া সিনেমাগুলোর মধ্যে বেস্ট ট্রেলার কাট ছিল মেহেদী হাসান পরিচালিত রাক্ষস সিনেমার। অনেকেই সিনেমাটাকে বরবাদ সিনেমার লাইট ভার্সন বললেও মনে রাখবেন এটা মেহেদী হাসান হৃদয়। শাকিব খান ছাড়া সিয়াম আহমেদকে নিয়ে এত বড় একটা রিস্ক যেহেতু তিনি হাতে তুলে নিয়েছেন, তাই রাক্ষস যে কোনো সাধারণ সিনেমা না এটা তো শিওর। ইতিমধ্যে সিনেমাটা রিলিজ করা গান দেখে বোঝাই যাচ্ছে সিনেমাটার গল্পের মূল পয়েন্টে থাকবে লাভ স্টোরি, এবং ট্রেলার দেখে বোঝা যাচ্ছে এই সিনেমার অন্যতম পাওয়ারফুল পয়েন্ট হতে চলেছে ব্রুটাল অ্যাকশন এন্ড ভায়োলেন্স। সো ওভারঅল অ্যাকশন সিনেমা হিসেবে রাক্ষসকে অডিয়েন্স অবশ্যই সিটি মেরে সেলিব্রেট করতে পারবে। তার উপর সিনেমাটা শাকিব খানের বরবাদ সিনেমার সাথে কানেক্টেড। সর্বশেষ রয়েছে ঈদের সবচেয়ে বড় চমক, মেগাস্টার শাকিব খান অভিনীত প্রিন্স। গত কয়েক বছর ধরে ঈদের সিনেমা মানে মেগাস্টার শাকিব খান, কারণ শাকিব খানের সিনেমার যে কোয়ালিটি, প্রেজেন্টেশন, বাজেট সেটার ধারের কাছে অন্য কোনো সিনেমা থাকতো না। কিন্তু এবারের ঈদের চিত্রটা খানিকটা ভিন্ন দেখতে পাচ্ছি। প্রিন্স সিনেমার টাইটেল পোস্টার এবং ফার্স্ট লুক পোস্টার অডিয়েন্সের মাঝে তুমুল আলোচিত হয়েছিল। সবাই ভেবে নিয়েছিল টিজারটা রিলিজ করার পর শাকিব খানের প্রিন্স আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে নিজের জায়গা দখল করে নিবে, কিন্তু টিজার আসার পর এই খেলা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, কারণ টিজারটার মধ্যে অসংখ্য ভুল এবং ত্রুটি ছিল যেগুলো চোখে পড়ার মতো। তার উপর সিনেমাটার প্রমোশনের টিমের পক্ষ থেকে অনেক বেশি অবহেলা অডিয়েন্সের মধ্যে আলাদা একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি করেছে। গত কয়েক বছরের শাকিব খানের যে কয়টা সিনেমা রিলিজ পেয়েছে তার মধ্যে সবচেয়ে বাজে প্রমোশন আমরা প্রিন্সের বেলায় দেখতে পাচ্ছি। তাছাড়া শাকিব খানকে ব্যাক টু ব্যাক গ্যাংস্টার অবতারে দেখে আসা, তার উপর টিজারে কমতি থাকা, এই সমস্ত কারণে অডিয়েন্স অতটা স্যাটিসফাইড হতে পারেনি। ইতিমধ্যে প্রিন্স সিনেমার টিম নিজেদের ভুল ত্রুটি ঠিক করে নিচ্ছেন এবং কনফার্ম করেছেন সিনেমাটার মধ্যে আমরা সবকিছু ঠিকঠাক দেখতে পারবো। তো এখন যদি বলি প্রমোশনের দিক থেকে কোন সিনেমাটা এবার সবচেয়ে বেশি এগিয়ে আছে, তাহলে ডেফিনেটলি দম এবং বনলতা এক্সপ্রেসের কথা আগে বলতে হবে, কারণ দুইটা সিনেমার টিমের পক্ষ থেকে ডেলিভার করা প্রত্যেকটা প্রমোশনাল মেটেরিয়াল সর্বোচ্চ আলোচিত হয়েছে এইবার ঈদে। কিন্তু মেগাস্টার শাকিব খানের
খানের স্টারডমের সামনে সবকিছুই ফিকে হয়ে যাচ্ছে। ইতিমধ্যে প্রিন্স 80 থেকে 85টা হল কনফার্ম করেছে, সংখ্যাটা 100 ছাড়িয়ে যাবে এটা অলমোস্ট কনফার্ম। আর অডিয়েন্সের আগ্রহের তালিকায় এখনো পর্যন্ত প্রিন্স প্রথম স্থানে অবস্থান করছে জাস্ট বিকজ অফ মেগাস্টার শাকিব খান। তো আপনি কোন সিনেমাটা সবার আগে দেখবেন, কোন সিনেমার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড এবং কোন সিনেমাটা আপনাকে বেশি মুগ্ধ করেছে সেটা অবশ্যই কমেন্টে আমার সাথে শেয়ার করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে দেখা হবে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।